তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা অপরাধ করেছেন 10 জন, ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি, উনি যত ইচ্ছা দিতে পারেন। কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব, এত টাকা দাও, এসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। মনে আছে কি 111 এর আগে যখন শেখ হাসিনা হাউস অ্যারেস্ট, নেতারা অনেকেই দিকবিদিক দেখছিল, একমাত্র কর্মীদের জন্য পুনরায় শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। শেখ হাসিনা বাংলার রাজনীতি ও উন্নয়নে এক অমূল্য শক্তির নাম। 11তে যেভাবে জনপ্রিয়তা ও ভালোবাসা নিয়ে দেশের মাটিতে পা রেখেছিলেন, ঠিক তেমনি 36শে জুলাই বিপ্লবের পর নিজের নীরবতা যেন দিন দিন জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাচ্ছে। মাত্র 8 মাসে কোটির উপরে মামলা হামলার কেস, সকল কিছু অতিক্রম করে তার সাধারণ মাঠ পর্যায়ে কর্মীরাও ইতিমধ্যে মাঠে নেমেছে। তবে এবার শুধু তার দলকে আরো শক্তিশালী করতে দলের উপর অনির্বিচারে যেভাবে মিথ্যা মামলা জড়িত হচ্ছে, সে সম্পর্কে এবার সরাসরি জনসম্মুখে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যে কোনো রাজনীতি দলের ক্ষেত্রে এমন নীতি থাকা স্বাভাবিক বলে মনে করেন তিনি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করবো। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না। এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে, প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করবো। আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আনবো। এই অরাজক পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না করি। একটা প্রতিষ্ঠান বা একটা কোনো ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি, এগুলো যদি আমরা অগ্নিসংযোগ করি, ভাঙচুর করি, ক্ষতি আমাদের। সেই দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে এবং এই সমস্ত কার্যকলাপ থেকে, ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা সবাই বিরত হব। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু পুলিশ এখনো ট্রমার মধ্যে আছে। কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে, তারা একটা ট্রমার মধ্যে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব, তারা যতক্ষণ তারা এই ট্রমা থেকে বের হয়ে আসবে, যত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে। তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব এবং আমি ওই ততদূর পর্যন্ত আমরা থাকবো, ততদিন পর্যন্ত আমরা থাকবো। তবে শুধু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নয়, বরং দেশের পুলিশ প্রধানও বিষয়টির প্রতি সম্মতি জ্ঞাপন করেন। তিনি জানান, সবাই অপরাধী না। মিথ্যা মামলায় এবং ভয় ও হামলা মামলার ভয় দেখিয়ে নানাবিধ কারণে একটি রাজনীতির নিপীড়ন ও নির্যাতন শুরু হয়েছে। প্রভাবশালী তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন 10 জন, ওখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে, আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না। মানে আমাদের যে প্রচলিত আইন, আমরা বলতে পারি না যে না আপনি 3 জন দিচ্ছেন, আপনি 1300 দিচ্ছেন কেন, আপনি 5 জনকে দিয়ে দেন। এটা আমি আইনত বলতে পারি না, আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি, উনি যত ইচ্ছা দিতে পারেন। কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব, এত টাকা দাও, ওসি সাহেবকে এত দিতে হবে, আমাকে এত দিতে হবে, অথবা কোর্টে আমি এই বাদীকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দিব। এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকে বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী, যারা মামলার, তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন, তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেফতার করবে না। এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেফতার তো করবেনই না, উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না,
আপনার আমার এখনকার যে তদন্ত যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই, অথবা এই হয়। ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে, যতই আপনি এফিডেভিট দেন, চাষিটি কিন্তু তদন্তকারী নাম দিতে পারেন, ওই এফিডেভিটের কোনো আইনগত মূল্য নাই। এখন এইসব যেসব চিত্র দেখি, যেসব ঘটনা আমরা ঘটিয়েছি, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে, পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও, আমি ব্যক্তি হিসেবে আমিও কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু। তো আমরা ওই জায়গাটা থেকে তাদেরকে বেরিয়ে আনার জন্য, ওইটা ওনারা কেন করতে গেলেন, মানে এরকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা। আমরা তো আগে আচ্ছা ঠিক আছে, কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভিতরে রেখে দিয়েছি, এই সেই এগুলো করা হয়েছে, কিন্তু একেবারে তুমি তাকে একবারে গুলি করে মেরে ফেলবা ফর দিস রিজন, এটা ইট ইজ টু মাচ। আসলে এটা তোমার মানে এটা কোনো জবাবই নেই আমার কাছে। তবে শুধু সেনাপ্রধান, পুলিশ প্রধান বা অন্যান্য কোনো প্রশাসন নয়, এবার স্বয়ং দেশের সাধারণ জনগণ ইতিমধ্যে জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশের উন্নয়ন ও সকল দুর্নীতি কার্যক্রমে একজন বিশ্বস্ত প্রধানমন্ত্রী ছিলেন। বেশ কিছু খারাপ মানুষের কারণে তাকে আমরা স্বৈরাচার বলেছি, কিন্তু বাস্তবিক পক্ষে ওই স্বৈরাচারই এই দেশের জন্য প্রয়োজন। আমরা যে বলি যে সৈরাসের খেটাইছি এখন আমাদের পায়ে আমরা লাঠি মারছি, আসলে সৈরাসেরই ভালো ছিল না। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। তার কারণ ওরা একটা বড় দল, বাংলাদেশ জন্ম হওয়ার পরে আওয়ামী লীগের ভূমিকা আছে, শেখ মুজিবের ভূমিকা ছিল, শেখ মুজিব না থাকলে বাংলাদেশ জন্ম হতো না। আমি আন্দাজে আওয়ামী লীগের নিষিদ্ধ কিভাবে বলবো? আসলে মেইন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে খালি নিষিদ্ধ করা যায় না, কেননা এই দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল হচ্ছে দুইটা দল। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে, জিয়া রহমান যদি দেশ স্বাধীন না করতো, তাহলে এই দেশ আমরা কখনো দেখতে পারলাম না। যারা নিষিদ্ধ চায় এটা তো কথা বলবে গেলে মনে করেন বড় হয়ে যাবে, নতুন বাংলা বাল দল ফুরফুরি হওয়ার দশা হয়েছে এটা। আজ দেন বাংলাদেশের অবস্থা দেন, 8-9 মাসের অবস্থা দেন, কোন জায়গা দেশ কোন জায়গায় গেছে। আমরা বর্তমান সাধারণ মানুষ চলে বেড়াচ্ছি না, কাম কাজ নাই, কোন দিক দিয়ে বিনিয়োগ নাই। 100 টাকার গেঞ্জি কিনা লাগে 300 টাকা। স্বৈরাচারী সরকার তারাই দিয়ে এখন দেশে এমন অবস্থা, গরিব মানুষ না খেয়ে মরতেছে। হে থাকলেও ভালো ছিল, হে থাকা সত্ত্বেও অনেক ভালো ছিল, সে যাওয়ার পর দেশের মানুষ না খেয়ে মরতেছে। কথা বলতে পারতেন, আমরা অনেক কষ্টে আছি, এই কষ্টের কথা কেউ শোনে না, আর কার কাছে বলতেও পারি না। বাংলাদেশ আওয়ামী লীগ উনি শুধু পালিয়ে গেছে মানে এই একটা কথা, কিন্তু উনি তো আসলে পালায়নি, আমার মতো উনি পালায়। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল, এই দলকে নিশ্চিহ্ন করার মতো কোনো ক্ষমতা কারো নাই। 5ই আগস্ট আমরা স্বাধীন করেছি, এটা কিসের স্বাধীন? কোন স্বাধীন? আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো স্বাধীন না। স্বাধীন হয়েছে 1971 সালে, 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। আমি যেহেতু আওয়ামী লীগ জন্মের পর থেকে আমার ভালো লাগে করি। প্রিয় দর্শক, 1-11 কিংবা 2009 নয়, আওয়ামী লীগের এই পূর্ণ সংগঠনে যেভাবে জনপ্রিয়তা দিনের পর দিন বেড়ে চলেছে, হয়তো তার থেকে বড় সমর্থন নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা, এমনটাই আশাবাদ রেখেছেন অনেক সাধারণ জনগণ। বিষয়টির সাথে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না।